আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারটা হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে। ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে বেশ কিছু গণমাধ্যমে খুব তোড়জোড় হয়েছিল, কিন্তু এখন আর ওই তোড়জোড়টা দেখা যায় না। বাংলাদেশেও তেমনই অনেকটা এরকম বিলুপ্ত হয়ে গেছে। যেমন বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানকে যুদ্ধ লাগিয়ে এবং যুদ্ধ নিয়ে বহুত আলোচনার মাধ্যমে এদিক দিয়ে ইসরায়েল ফিলিস্তিনের উপর অনেক অত্যাচার করছে। এর মধ্যে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো, বড় বড় রাষ্ট্রগুলো ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে কোনো মুখ না খুললেও মুখ খুলেছে স্বয়ং আল্লাহ। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ নিয়ে যখন গোটা বিশ্ব মাতহারা, তখন আপনার আল্লাহ তাআলার অসীম রহমতে গণমাধ্যমগুলোকে আবার জানিয়ে দিল যে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের কথা। আগুনের জ্বালায় ও বন্যার কবলে ইসরায়েল যখন মাতহারা, তখন আপনার গণমাধ্যমগুলো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ নিয়ে ব্যস্ত। ইসরায়েল এতটাই নিঃস্ব হয়ে গিয়েছে যে জাতিসংঘের কাছে হাত বাড়িয়েছে সাহায্যের জন্য। বিশ্বে পারমাণবিক দেশগুলোর মধ্যে ইসরায়েল হচ্ছে গিয়ে একটি অন্যতম। এই ইসরায়েল যে আপনার গণমাধ্যমের মাধ্যমে বিশ্ব জাতিসংঘের কাছে সাহায্যের হাত বাড়াবে, ইসরায়েল কল্পনাও করেনি জীবনে। এখন কল্পনা না করলেও ইসরায়েল কিন্তু এটাই বাস্তব যে জাতিসংঘের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। আপনার সাহায্যের জন্য হাত বাড়িয়েছে ইসরায়েল, এর সঙ্গে বিশ্বে বিভিন্ন বড় বড় রাষ্ট্রের কাছেও সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। গণমাধ্যমগুলোকে ভালো করে বলবো যে আপনারা ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধকে কোনো রকমভাবে অবহেলা করবেন না। এর সঙ্গে বলবো বড় বড় মুসলিম কান্ট্রিগুলোকে, যেখানে আপনারা চোখ, সেখানে আল্লাহর রহমত কিন্তু নাজিল হয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন দীর্ঘদিন যাবৎ ইসরায়েল ফিলিস্তিন মানুষদের উপর অনাহার ও অনাবিচারে নির্যাতন করছে। নির্যাতনের এক পর্যায়ে যখন তারা চলে গেছে, তখন ইরান মুসলিম কান্ট্রিগুলো আপনার এগিয়ে আসছিল, কিন্তু সেই ইরানও এখন কিন্তু আগের মতো এত তোড়জোড় নেই। তো আপনারা তোড়জোড় যদি নাও করেন, আল্লাহ তাআলা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমি কিন্তু এখনো ধৈর্যহারা হইনি। ধৈর্যহারা হইনি বান্দাকে হুঁশিয়ারি করে দিচ্ছে। মুসলিম জগতের মানুষগুলো, আপনারা এখনো যদি জাগৃত না হন, তাহলে একদিন আপনারা যে এখন আপনাদের পাড়া প্রতিবেশীর উপর হওয়া নির্যাতন দেখে আসছেন, একদিন কিন্তু সেই নির্যাতনের শিকার আপনারাও হইতে পারেন। আজ আপনারা আমার সাথে কিছু কিছু ভিডিও দেখবেন, যা আমি আপনাদেরকে দেখাবো যে ইসরায়েল কিভাবে পানিতে এবং বর্ষণে আগুনের গাজাকে লীলায় ধ্বংসস্তূপে পরিণত করা মাতোয়ারা। ইসরায়েলের তারা মাইলের এই পর মাইল মাতোয়ারার এলাকা মাধ্যমে পুড়ছে আগুনের তারা লেলিহান সাহায্য চাচ্ছে শিখায়। জাতিসংঘের এক কাছে। সপ্তাহ আগে দেশটির জাতিসংঘ মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া সাহায্যের জন্য দাবানল কিছু আরো ভয়াবহ রূপ নিয়েছে। হেলিকপ্টার এবং ফাইটার জেটগুলোর মাধ্যমে শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি কিন্তু বেড়েই চলেছে এই বাতাসের ফাইটার তীব্রতা, জেট তারা যা কিন্তু ঘন্টায় আগে 90 এতটা থেকে বেশি 100 একটা দিচ্ছে কিলোমিটার না, গতি পর্যন্ত উঠতে পারে শুধু বলে কয়েকটা পূর্বাভাস দেওয়া আর কি হয়েছে। পাঠাবে তাই এমনটা ব্যাপকতা আশ্বাস দিয়েছে, বাড়ছে এখনো কিন্তু দাবানলের। দেয়নি। প্রবল দাপটে ছড়িয়ে আপনারা পড়ছে চাইলে বিস্তীর্ণ এই এলাকায়। ইসরায়েলকে এখনো 2891 হুমকি একর দিতে পাহাড়ি পারেন, এলাকা থমকে দিতে ছাড়খাড় করে পারেন, শান্ত এগিয়ে করে দিতে চলেছে পারেন। জেরুজালেমের দিকে। আপনারা যে বন্ধ হয়ে গেছে কোনোভাবেই তেল আবিব ইসরায়েলকে জেরুজালেম বয়কট প্রধান করে সড়ক। ইসরায়েলকে থামিয়ে দিতে হবে। এই 1.5 সঙ্গে বছর ধরে গাজায় নিরীহ জাতিসংঘে মানুষের যত উপর নিধন যজ্ঞ মুসলিম চালালেও বিরোধী এখন দেশগুলো আছে, আগুনের কাছে যেন তাদের সবাইকে অসহায় আপনারা ইসরায়েল। 1.5 ক্ষমা শতাধিক দিয়ে দিতে টিম হবে। নিয়েও দাবানল আপনারা নিয়ন্ত্রণে এখন দিশেহারা জাগ্রত হন, পরিস্থিতিতে এখনই বিশ্বের সময় অন্যতম যে আপনারা সামরিক শক্তিধর কিভাবে কি দেশটি মাধ্যমে সহায়তা আপনারা চেয়েছে কি করবেন আন্তর্জাতিক তার মহলের। প্ল্যান করুন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন হয়তো আপনারা নেতানিয়াহু যুদ্ধের মধ্যে জানিয়েছেন না যেতে 3টি পারেন, ফায়ার ফাইটিং আপনারা প্ল্যান আপনাদের পাঠাবে স্থান থেকে ইতালি ও ক্রোয়েশিয়া। যেভাবেই হোক সহায়তার আপনারা অঙ্গীকার করেছে পরিকল্পিতভাবে ইউক্রেনও। দোয়া করেন, আগামী সাহায্যের জন্য হাত দেড়শো বাড়ান ফায়ার ফাইটিং টিমের এবং সাথে উত্তর থেকে আগ্রহ স্ট্যান্ড করেন। বাই গ্রুপকেও আনার দেখবেন সিদ্ধান্ত যে এক নিয়েছে। পর্যায়ে কর্মীরা কাজ যত করছেন, তবে ইসরায়েলি তীব্র সেনা বাতাস আছে বাধা তার হয়ে সামনে চলে দাঁড়িয়েছে। যাবে। প্রধানমন্ত্রী তখন প্রতিরক্ষা ইসরায়েলের মন্ত্রীকে এয়ারবাসে সুপার যখন ডাউন হয়ে হারকিউলিস যাবে, বিমানের ব্যবস্থা তখন করতে বলেছে, অটোমেটিক্যালি ইসরায়েল সেগুলো থামে যে যাবে। কোনো আবহাওয়ায় কাজ করতে আপনারা পারে। ইসরায়েলকে ডাউন করতে হলে ইসরায়েলের যত ইসরায়েলে মেমোরিয়াল ডের নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশপাশের 10টি লোকালয়।